এখান থেকে আমরা রেকর্ড শুরু করতেছি। আমরা আবার ওপেরা মেনু ওপেন করলাম। ওপেরা মেনু ওপেন করার পরে এখান থেকে আমরা চলে যাচ্ছি লিঙ্কডইনে, সরি ইনস্টাগ্রামে, INSTA। এই যে আমরা ইনস্টাগ্রামে এখানে আমাদের ইনস্টাগ্রাম লেখার পরে এখান থেকে ইনস্টাগ্রাম সাইট চলে আসছে। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, এবারে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানে, অথবা আমাদের ইউজার নেমটা আমরা এখানে দিতে পারি। দেখেন FATEMA, ফাতেমা, RUMA, ফাতেমার আবার 0506 হয়ে গেছে, 05, এই ফাতেমার আবার 05, এই ইউজার নেমটা আমরা ইউজ করছিলাম ওখানে। এরপরে আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপরে লগ ইনে ক্লিক করতেছি। তাহলে আমরা প্রথমে চেষ্টা করলাম ল্যাপটপ থেকে আমরা দুইভাবে চেষ্টা করে ফেল হয়েছি। তো এরপরে হচ্ছে আমাদের ইমেইলে একটা কোড গেছে, এই কোডটা আমাদেরকে এখানে কি করতে হবে। সো এখানে ইমেইলে একটা কোড গেছে, সিন থেকে একটা মেইলে কোড গেছে, কোডটা একটু বলো, একটু অপেক্ষা করবে আপনারা। আচ্ছা, দেখেন কোডটা আমাদের হয়তো চলে আসছে। যে কোডটা আসছে, কোডটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে গিয়ে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ করব। সময় নিচ্ছে, একটু অপেক্ষা করব আমরা। দেখেন লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমি যখন আমার আইডিটা ফলো করে রাখছিলাম, আমার পোস্টার আমার সামনে চলে আসছে। দেখেন অধিকাংশ পোস্টে আমার এখানে আসবে, যেহেতু আমার আইডিটাকে আমি কি করছিলাম, ফলো করে দিয়েছিলাম। এখন আমাদের কাজ হলো এই যে আইডি আমরা তৈরি করলাম, এটাকে কি করা, এডিট করা। দেখেন আমরা যখন মোবাইলে দেখছিলাম, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে না? স্ক্রিনকে দেখা যায়? একটু বলবেন সবাই। জি, দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার আছে, হ্যাঁ। আচ্ছা, তো এখান থেকে আমরা এই প্রোফাইলটাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিট করার জন্য আমরা এই যে আমাদের প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের প্রোফাইলের মধ্যে চলে যাব। এখান থেকে যে লোগোটা দেখা যাচ্ছে, এখানে আমরা একটা কি ইউজ করব, আমাদের একটা ইমেজ বা আমাদের যে প্রোফাইল পিকচারটা দিতে চাই সেটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, প্রোফাইল পিকচার এখান থেকে আমরা ইউজ করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে বেশ কিছু কাজ আছে এখানে। সবচেয়ে বড় কাজ হলো এখানে আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে হবে। এই যে দেখেন প্রোফাইল। আচ্ছা, এখান থেকে অপশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা যে বলছিলাম শুরুতে যে একটা অ্যাকাউন্ট যখন আপনার থাকবে, সেই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করে নেওয়া অথবা এটাকে পেজ আকারে তৈরি করা। তো সর্বপ্রথম যখন আমরা এডিট থেকে আসতাম, এখানে এডিট থেকে আসার পরে এই যেখানে এখানে যে লেখা আছে শো অ্যাকাউন্ট সাজেস্টেড অন প্রোফাইল, তো এইটা হচ্ছে আমরা এখানে দেখতে পারতাম একটা সুইফট টু প্রফেশনাল অ্যাকাউন্ট। এই জায়গায় যেহেতু নাই, আমরা সেটিংস থেকে দেখবো একটু পরে। এখানে যখন আমরা আসলাম, আসার পরে দেখেন এখানে অনেক কিছু কাজ আছে। এখানে আপনার হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের কাজ আমরা অবশ্যই দেখব। যখন আমরা ওয়েবসাইটের ক্লাসে যাব, তখন আমরা ইনশাল্লাহ এখান থেকে আমাদের একটা ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইটটা আমরা এখান থেকে কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। এরপর এখান থেকে আমরা বায়ো দেখতে পাচ্ছি। বায়ো বা আমরা যে ইয়েতে ফেসবুক হচ্ছে, ফেসবুকে যে আমরা হচ্ছে দিছিলাম ডিসক্রিপশন, সেই ডিসক্রিপশনটাকেই এখানে কি বলা হচ্ছে, বায়ো বলা হচ্ছে। তারপর এখান থেকে জেন্ডার থেকে কি দিয়ে রাখছে, আমরা জেন্ডারটা এখান থেকে চেঞ্জ করে দেবো। জেন্ডার চেঞ্জ করে মেল ফিমেল, আমরা এখানে ফিমেল করে দিলাম জেন্ডারটা।
জেন্ডার চেঞ্জ করার পরে এরপরে নিচের দিকে এসে আমরা কি করব, সাবমিট, এটাকে আমরা সাবমিট করে দেবো। আপাতত আমি কি করলাম না, বায়োটা দিলাম না, বায়োটা এখানে আপনার নিজের রিলেটেড দিবেন। আপনারা একজন হচ্ছে কি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এ এই সার্ভিস প্রোভাইড করেন, এই বিষয়টা আপনি এখানে লিখবেন। লিখলে কি হবে, আপনার বায়োতে এটা সেট হয়ে যাবে। যদি আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, আমার অ্যাকাউন্ট কি লগ ইন করতে পারবো, দেখা যাক ইনস্টাগ্রাম। আচ্ছা, লগ ইন হয়েছে। দেখেন এই যে বায়োটা আপনি অ্যাড করবেন, এই বায়োটা কিভাবে দেখাবে আপনার আইডিতে। এই যে দেখেন আমার এখানে এমডি ওয়াহিদ রুবেল, এরপর হচ্ছে আবার একটা থেজার অ্যাকাউন্ট, এটা আমার লিঙ্কডিনের সাথে কানেক্ট করা। এরপর দেখেন আমি যে বায়োটা লিখছিলাম সেটা ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপর ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন, ইনস্টাগ্রাম মার্কেটিং। এই যে এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করি, এটা আমি ক্লিক করছি, এখানে সংক্ষিপ্ত আকারে লিখে রাখছি। আপনি চাইলে এখানে আরও বিস্তারিত লিখতে পারেন, তবে এই আকারে দেওয়াটা সবচেয়ে বেটার। এবার আপনি দেবেন। আমার এখানে একটা ওয়েবসাইট করা আছে, লিঙ্ক করা আছে। সো এটা আমার ওয়েবসাইট না, এটাতে আমি ইউটিউব চ্যানেল দিয়ে রাখছিলাম, ইউটিউব চ্যানেল এখানে দেয়া। এই বিষয়গুলো অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার। কেন দরকার, কি জন্য দরকার, একটু পরে বুঝবেন সামনে যখন আমরা ক্লাসে আসবো। আমি মেসেজ করে বলছিলাম সবাইকে যে আজকে ক্লাসটা একটু লম্বা হবে, সবাই একটু সময় হাতে নিয়ে খাবার দাবার খেয়ে আসবেন। আল্লাহ জানে আপনারাও জানেন আপনারা খাবার খেয়ে আসছেন কিনা। আমি কিন্তু খাই নাই, আমি না খেয়ে আসছি। আমার ওয়াইফকে বলছো ভাত রান্না করিও না, তুমি 12টার পরে ভাত রান্না করিও। আচ্ছা, সাধারণত 2 ঘন্টা ক্লাস হয়, আজকে হয়তো বা একটু বেশি হতে পারে, 2 ঘন্টা 15-20 মিনিট বা আড়াই ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যদি শেষ করে দিতে পারি, বাড়তি কোনো কথা বলবো না। বাড়তি কোনো কথা না বলে আমি ইনশাল্লাহ ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, গত ক্লাসে দেখাছিলাম আমার ফলোয়ার ইনক্রিজ করা। আমার এখানে আপনারা দেখতেছিলেন 79 জন ফলোয়ার ছিল, 79 থেকে আমার আজকে 85 জন। আমি একটু আগে আমার মেয়ের আইডি দিয়ে যেহেতু ফলো করছি, সো এটাতে আমার 86 জন হয়ে গেছে। আমার 85 জন ছিল, ওই দিনেই আমার 5 জন 6 জন ফলোয়ার বেড়ে গেছে। এটা এখন বলে রাখলাম, একটু পরে আমি আবার বুঝাবো কেন বললাম, কেন বলতেছি আপনাদেরকে, যখন আমরা মার্কেটিং করবো, মার্কেটিং শিখবো তখন। আচ্ছা, এই অ্যাকাউন্টটাতে আমরা চলে গেলাম। এটাকে আমরা সর্বপ্রথম কি করতে হবে, একটু কষ্ট করে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা এটাকে কিভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট বা হচ্ছে আমরা কিভাবে একটা হচ্ছে পেজ তৈরি করতে পারি এখান থেকে। সো আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে আমরা গেলাম মোর টুলে যাওয়ার পরে, মোরে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। দেখি সেটিংসে যাই, সেটিংসে আছে কিনা। এখান থেকে আবার আমরা প্রোফাইলে, এখান থেকে মোর থেকে আমরা সেটিংস থেকে আমাদেরকে এখানেই দেখাচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি, ব্লক লিস্ট, ম্যানেজ অ্যান্ড স্টোরি, রিলস, কন্টিনিউ। আচ্ছা, এই জিনিসগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। দেখেন আমি কিন্তু আমার জানা মতো সুইচ, প্রফেশনাল অ্যাকাউন্টে সুইচ করার জন্য এখান থেকে করা যেত, কিন্তু এই জিনিসটা এখন এখান থেকে আর করা যাচ্ছে না। সো আমরা ডিজিটাল মার্কেটার, যেহেতু ডিজিটাল মার্কেটে অবশ্যই ক্রিয়েটিভিটি সবসময় থাকবে। অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে আশা করি পাবো। অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে যখন আমরা গেলাম, যাওয়ার পরে দেখি এখান থেকে কী কী আছে। না, এখানেও নেই। ডিজিটাল মার্কেটের কাজ হলো এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করে কি করা, খুঁজে বের করে ফাইন্ড আউট করা যে এটা এইভাবে এখান থেকে করা যায়। প্রতিনিয়ত এখানে আপডেট আসতে পারে, আসবে, স্বাভাবিক যতদিন যাবে ততদিন কি আপডেট বাড়বে, আপডেট থাকবে। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে আমরা একটু ক্লিক করি। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস যদি ক্লিক করি, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, দেখেন আমি কিন্তু শুরুতে বলছিলাম কি এই জায়গা থেকে আসে, এখানে নাই। পরে আমরা কোথায় গেলাম, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। এরপর এখানে কি আসলো, ও সরি, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস। অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস থেকে যখন আমরা টাইপ অ্যান্ড টুলসে যখন ক্লিক করলাম, কোথায়, এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে যখন আমরা ক্লিক করলাম, তখন এখানে আমাদেরকে দেখাচ্ছে কি সুইপ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সুইপ টু প্রফেশনাল অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, দেখেন আবার দেখাচ্ছে। দেখেন সর্বপ্রথম আমরা ছিলাম কোথায়, আমাদের প্রোফাইলে বা আমাদের হোমে আসি। আমাদের হোম থেকে আমরা কি করছিলাম, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা এডিটে গেছিলাম। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইট কি করতে পারি, ওয়েবসাইট লিঙ্ক আপ করতে পারি। এখানে আমি আজকেই করতে পারবো না, আমার 10 জন কি হতে হবে, ফলোয়ার হতে হবে। এরপর আমরা এখান থেকেও করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে বায়োতে আমরা কি লিখবো, বায়োটা আমি ওখান থেকে আমার আইডি থেকে কপি করে নিয়ে আসতেছি। আপাতত যেটা আমি এখান থেকে কি করলাম, কপি করে এই যে এখানে বায়োতে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এটা কিন্তু আমি অবশ্যই এডিট করে দেবো। আমি এটা রাখবো না, যেহেতু আমি আদার্স সার্ভিসগুলো দেবো ফাইবারে বা এই আইডিতেও। সো আমি এটা চেঞ্জ করে দেবো অবশ্যই। এখান থেকে বায়োটা লেখার পর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দেখেন আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে বা আমরা হচ্ছে কি করতে যাচ্ছিলাম, একটা পেজ তৈরি করতে যাচ্ছিলাম।
তো এটার জন্য আমরা কি করছিলাম, মোরে ক্লিক করছিলাম। মোরে ক্লিক করার পরে আমরা কি করছি, সেটিংসে গেছি। সেটিংসে যখন গেছি, সেটিংস থেকে এরপরে কি আমরা একদম নিচের দিকে চলে আসবো টেনে। এই নিচের দিকে আসার পরে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সুইপ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, সুইপ টু প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দুইটা কাজ, আপনি কি আপনার এটা কি বিজনেস নাকি হচ্ছে আপনার ক্রিয়েটর। যদি আপনার কাস্টমার হচ্ছে, যদি আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আমি একজন ক্রিয়েটর, তাহলে আমরা ক্রিয়েটর দিয়ে কন্টিনিউ করব। যদি বলে না আমি একজন কি বিজনেসম্যান, আমার একটা বিজনেস অ্যাকাউন্ট হবে, অধিকাংশ বায়াররা বিজনেস অ্যাকাউন্টই বলবে। সো আমরা বিজনেস, যেহেতু আমাদের বিজনেস, আমরা ব্যবসা করবো এটা দিয়ে, আমরা টাকা আর্নিং করব। সো এটা থেকে কি করলাম, আমরা বিজনেসে ক্লিক করলাম। এই বিষয়গুলো কিন্তু আমরা সার্ভিস দেব। এটা কিন্তু এমন না যে আপনি ক্লাস ঠিক মতো করলেন না করলেন, ফোনটাতে আপনার কানেক্ট আছেন, ক্লাসে যুক্ত আছেন, কিন্তু আপনি অন্যদিকে অন্যমনস্ক হয়ে বসে রয়েছেন, তাতে কিন্তু হবে না। এই যে সার্ভিসটা আমরা দিতেছি, এই যে কাজটা শিখতেছি, প্রত্যেকটা কাজ, যতগুলো কাজ আমরা শিখছি নিজেদের জন্য শিখছি, বাকি এটা কি আমরা ক্লায়েন্টের জন্য করে দেবো। সো সেই কাজগুলো শেখানো হচ্ছে, অন্য কাজগুলো কিন্তু কি শেখানো হচ্ছে না। তো এই যে আমি যে একটা অ্যাকাউন্ট দেখাইলাম পাঞ্জাব প্রোটেক্ট, ওনাকে কিন্তু আমি এই নিয়মে আমি কি করছি, তার অ্যাকাউন্টে সুইপ করে দিচ্ছি বিজনেস অ্যাকাউন্টে। হ্যাঁ, তো এরপর আমরা কি করলাম, এটাতে ক্লিক করে আমরা কি করলাম, ক্রিয়েটর না, আমরা কি আমাদের একটা বিজনেসে ক্লিক করার পর আমরা নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে কিছু কাজ আছে দেখেন, লার্ন অ্যাবাউট ইওর ফলোয়ার্স, তারপরে কি রিচ ইওর কাস্টমার্স, তারপরে গেট নিউ কানেকশন, গেট নিউ কন্ট্রাক্ট অপশন। আচ্ছা, এরপরে এগুলো আমরা না দেখায় আমরা নেক্সট করলাম এখান থেকে, যেভাবে আমরা নেক্সট করে আসছিলাম। এরপর এখান থেকে আমাদেরকে চুজ করতে বলতেছে যে আমাদের ক্যাটাগরি কি, সিলেক্ট এ ক্যাটাগরি। দেখেন এখান থেকে আমরা কোন ক্যাটাগরিতে কি করব, ব্যবসা করব, আমাদের ক্যাটাগরিটা, আমাদের বিজনেসটা, আমাদের ব্যবসাটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যদি আমাদের বায়ার মনে করে ল্যাপটপ বিক্রি করে, তাহলে ল্যাপটপের ক্যাটাগরি কি হবে সেটা আমরা চুজ করব। যদি আমরা আমরা আমাদের সার্ভিসটা, দেখেন এই যে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, পার্সোনাল ব্লগস, পার্সোনাল ব্লগ, এরপর প্রোডাক্ট সার্ভিস কিনা, আপনি কি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন কিনা। যেহেতু আমার বায়ারটা ছিল কি প্রোডাক্ট সার্ভিস রিলেটেড, উনি প্রোডাক্ট সার্ভিস করে পাঞ্জাব প্রোটেক্ট, অর্থাৎ আমাদের যে গ্লাস আছে, ল্যাপটপের যে গ্লাস আছে, ল্যাপটপের উপরে যে আমরা গ্লাসটা পেপার লাগাই, সেই পেপারটা উনি বিক্রি করে। সো উনি সার্ভিসটা দিয়েছিল আর কি। আমরা এখান থেকে কি পার্সোনাল ব্লগ চুজ করতে পারি, অথবা আপনারা নিজেদের মতো করে চুজ করতে পারেন। দেখি আমরা আর কিছু আছে কিনা, আর্ট, ব্র্যান্ড সাপোর্ট অ্যান্ড রিচ, হেলথ অ্যান্ড বিউটি, গ্রোসারি অ্যান্ড স্টোর। তো আমরা এর মধ্যে থেকে কোনোটা দেবো না, আমাদের পার্সোনাল ব্লগ আমাদের নিজেদের জন্য যদি হয়। আর যদি এটা বায়ারের জন্য হয়, সেক্ষেত্রে অবশ্যই বায়ারকে আপনি বলবেন যে আপনার বিজনেসের ক্যাটাগরিটা কি, অথবা আপনি যদি চান আপনি নিজে ফাইন্ড আউট করবেন। শো ক্যাটাগরি, যদি আপনি চান কি করবেন, আপনার নিজে ফাইন্ড আউট করবেন, তাহলে তো করতে পারেন, তো সবচেয়ে বেটার হয়। আমি যেটা করছিলাম, এই জায়গাটা থেকে আমি কি করছিলাম, স্ক্রিনশট নিয়েছিলাম, স্ক্রিনশট নিয়ে বায়ারকে দিয়ে বলছিলাম যে প্রিয় তোমার ক্যাটাগরিটা কি হবে, তুমি একটু আমাকে চুজ করে দাও। সে বলছিল আমাকে যে, আমি শুরুতেও ভাবছিলাম যে এটা দিয়ে দেবো, চুজ ক্লিক করাও ছিল, ক্লিক করা রেখে আমি যে এরকম ক্লিক করা রেখে তারপর স্ক্রিনশট দিয়েছিলাম, দিয়ে বলছিলাম, উনি বলছিল ঠিক আছে ওকে ডান, যেটা তুমি সিলেক্ট করে রাখছো এটাতেই ডান করে দাও। তো আমি এটাতে ডান করছিলাম। আচ্ছা, এরপরে একটা বিষয় দেখেন, উপরে এই যে একটা টিকমার্ক দিলে শো, আচ্ছা শো ক্যাটাগরি অন প্রোফাইল, এই যে শো ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে আমরা যে আসছি, এই ক্যাটাগরিতে আমাদের প্রোফাইলে শো করবে কিনা, এই বিষয়টা আমরা কি এখান থেকে দেখাতে পারি। এই যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করছি, এই ক্যাটাগরিটা আমাদের প্রোফাইলের সাথে যেভাবে আমার আইডিতে কি করছিল, এই যে এখানে এই জায়গার মধ্যে আমি কি ক্যাটাগরিটা শো করাতে চাচ্ছি কিনা, এই বিষয়টা এখানে ইনশিওর করার জন্য বলছে। যদি আপনি চান যে আপনি দেখাবেন, তাহলে এটা কি টিকমার্ক করে দেবেন, যদি চান না দেখাবো না, তাহলে এখান থেকে কি টিকমার্ক করবেন না। সো আমি এটা টিকমার্ক করতেছি, টিকমার্ক করে এরপর আমরা কি করতেছি, ডান করতেছি, ডানে ক্লিক করে দিলাম। যখন আমরা ডানে ক্লিক করে দিলাম, একটু সময় নিচ্ছে, সম্ভবত আমাদের নেটটা খুব স্লো। ডানে ক্লিক করলাম, যখন ডান হয়ে গেল, ডান হওয়ার পরে দেখেন পাবলিক বিজনেস ইনফরমেশন। তো এখানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিতে হবে, যেমন আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি FA, জিমেইল ক্লোন হয়ে গেছে, ক্লোনটা কেটে দিই, gmail.com। এরপর হচ্ছে ফোন নাম্বারটা দেওয়ার জন্য বলতেছে, ফোন নাম্বারটা আমি আপাতত দিচ্ছি না, অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে। আমরা আপাতত এখানে যে অবশ্যই কিন্তু আমাদের বিজনেস ইয়ে দেওয়ার জন্য বলতেছে। এখান থেকে দেখেন রিভিউয়ের কন্ট্যাক্ট ইনফরমেশন,
আপনার এখানে বিজনেসের যে ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো অবশ্যই এখানে দিতে হবে। আমরা যেহেতু আমরা কি করতেছি, আমাদের বিজনেসটা কি, আমরা হচ্ছে ক্রিয়েটর বা আমরা ডিজিটাল সার্ভিস দেবো। সো আমাদের সার্ভিস এটা আমাদের নিজের পার্সোনাল যে কি আছে, আমাদের পার্সোনাল যে হচ্ছে ইয়েটা আছে, ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমি নাম্বারটা দিয়ে জিপ দিচ্ছি। কোডটা কি হুজুর? জি, জিপ কোড? জিপ কোডটা হলো এই যে জিপ কোডটা আপনার কান্ট্রি কোড, সরি কান্ট্রি কোড না, আপনার পোস্টাল কোড। আপনার পোস্ট অফিস আছে না, জি। আপনার যে এলাকাতে আপনার বিজনেস, ওই এলাকার জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড, পোস্ট অফিসের কোড, একটা পোস্ট অফিস থাকে সবারই, বুঝতে পারছি, পোস্ট অফিসের কোড। এখন এই কোডটা যদি আপনাদের কাছে থাকে, আচ্ছা আমি ওখানে আসি, ওখানে আসার পর বলবো। 017, আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি, 070554419 এরপরে আমি এখানে বর্তমানে অ্যাড্রেসটা দিচ্ছি, আমি বর্তমান অ্যাড্রেসটাই এম কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঢাকা মিরপুর 10 হাইপেন 10, ঢাকা বাংলাদেশ, কাজীপাড়া। এরপরে সিটি অ্যান্ড টাউন সবগুলো তো আমি উপরে দিয়ে দিছি। সিটি অ্যান্ড টাউন এখান থেকে কপি করে আমি, সরি কি চাইছিলাম, কি দিলাম, ঢাকা বাংলাদেশ। এরপর জিপ কোড 1216 দিই, যেহেতু মিরপুরের অ্যাড্রেস হলো 1216, মিরপুরের জিপ কোড কই 1216, আমি বর্তমানে জিপ কোড ইয়াতে দিয়ে দিচ্ছি ইনফরমেশনটা। এই ইনফরমেশনটা আপনার আইডিতে শো করবে কিনা, এই যে আইডিতে শো করবে করবে না, এটা আমরা যখন আরো সামনে যাব তখন আমরা গিয়ে দেখবো কিভাবে শো করতেছে। এই ইনফরমেশনগুলো আমরা কোথায় পাবো, কেন দিচ্ছি, কেন হুজুর দিতে হবে। 15 মিনিট আছে আর। ওকে, 2-1 মিনিট আগে আমাকে জানাবেন। তো এই ইনফরমেশনগুলো আমাদের আইডিতে শো করবে কিনা, আমাদের ওয়েবসাইটে আইডিতে শো করবে কিনা, এই বিষয়গুলো আমরা একটু পরে জানতে পারবো, কেন এটা শো করাতে হবে, কেন শো করাতে হবে না। সো আমি চাচ্ছি এই ইনফরমেশনগুলো আমার কি না হোক, আমার আইডিতে ভিজিবল না হোক। আমি চাচ্ছি না এটা আমার আইডিতে ভিজিবল হোক। সো এইটা না হওয়াতে আমরা চাচ্ছি না যে আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করুক। আচ্ছা, তারপর আমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট দিয়ে দিতে পারি। আমি চাচ্ছি না এটা দিয়ে দেওয়ার জন্য, কারণ এইভাবে ছাড়াও অন্যভাবে আমার সাথে ক্লায়েন্ট আমার সাথে কি করতে পারবে, যোগাযোগ করতে পারবে, যেহেতু আমরা ওয়েবসাইট দিয়ে দেবো, নেক্সট আমাদের ওয়েবসাইট থাকবে। সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, সেভ করে দেবো। জিপ কোড আসার পরে কিছু কথা বলতে চাইছিলাম, বলা হলো না, ভুলে গেছি। তো জিপ কোড, যদি আপনার জিপ কোডটা আপনি না জানেন, আপনার ওই যে এনআইডি কার্ড আছে, আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন আপনার জিপ কোড লেখা থাকবে, ওখান থেকে দিতে পারেন। অথবা আপনি এসে গুগলে সার্চ করতে পারেন, আপনার এলাকার নাম লিখে, যেমন মিরপুর পোস্টাল কোড, আপনি যদি লেখেন মিরপুর পোস্টাল কোড লিখে সার্চ করেন, তাহলে আপনার সামনে মিরপুরের পোস্টাল কোডটা চলে আসবে। বুঝতে পারছেন? এরপর দেখেন আমরা যখন নেক্সট করলাম, নেক্সট করার পরে ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি, তাহলে আমরা এখান থেকে কি করবো, এখন ডান করে দিলাম। তাহলে ক্লিক করার পরে আমাদেরকে আবার কোথায় নিয়ে চলে যাবে, আমাদের প্রোফাইলে নিয়ে চলে যাবে। আমাদের প্রোফাইলে আসলে দেখেন প্রোফাইলে চলে আসছে। এখন আমি যদি প্রোফাইলে ক্লিক করি, আমার প্রোফাইলটা আমি দেখতে পাবো। এখান থেকে দেখেন ফাতেমা রোমা, এটা হচ্ছে আমার ইউজার নেম, এরপর আমার ফুল নেম হচ্ছে এই যে এইটা, এরপর প্রোডাক্ট সার্ভিস, এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি এখানে। প্রোডাক্ট, এই যে আমি যে ইয়েটা দিলাম, জিপ কোডটা ইউজ, সরি কি যেন, ক্যাটাগরিটা ইউজ করলাম, ক্যাটাগরিটা আমার এখানে দেখা যাচ্ছে। আমার যে বায়োটা এখানে দেখা যাচ্ছে। এই যে আমি এটা তো সেভ করি নাই, কেন এখানে আসলো, আচ্ছা আমার ইনফরমেশনটাও এখানে চলে আসছে, তাহলে ওখানে মনে টিক মার্ক করে দিলে হাইড হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা এইটুকু কাজ করলাম। এখন কাজ হলো কি, ইনস্টাগ্রামে আরো কাজ হলো। এখানে সর্বপ্রথম কাজ হলো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেটা আছে, আমরা যে সমস্ত কাজ করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে, আমরা মানে আমাদের বায়ারের জন্য যে সমস্ত কাজ আমরা করতে পারি, সেটা হলো এই অ্যাকাউন্টটা আমরা ম্যানেজ করা। এই যে অ্যাকাউন্টটা আমরা সর্বপ্রথম তো কাজ হলো ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই যে ক্রিয়েট করলাম, প্রথমে আমরা তৈরি করছি মোবাইল দিয়ে, এরপর সেট আপের জন্য যে কাজগুলো আমরা করলাম এখানে, এইটুকু হলো সেট আপ, ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা হলো একটা কাজ। তো এই কাজের জন্য আমি $40 কিন্তু করছিলাম, চার্জ করছিলাম, ওই যে পাঞ্জার প্রোটেক্ট যে ইয়েটা দেখছিলাম আমরা আইডি, $40 শুধু এইটুকু কাজ করার জন্য।
$40 নিয়েছে, ওনাকে একটা লোগো বানিয়ে দিয়েছে, লোগোটা আমরা অ্যাড করার এখান থেকে খুবই সহজ। এখানে ক্লিক করে এখান থেকে আপনি কি করতে পারবেন, সরাসরি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে পারবেন। প্রোফাইল পিকচার কীভাবে করবেন সেটা আপনারা অবশ্যই জানেন। কোথা থেকে করবেন? ক্যানভা থেকে। ক্যানভা থেকে একটা ডিজাইন ক্রিয়েট করে বাস দিয়ে দিবেন। সর্বোপরি বায়াররা একদম সিম্পল সাধারণ ডিজাইন যেগুলো সেগুলো ইউজ মানে পছন্দ করে। আর আমরা বাংলাদেশি যারা আছি, বাংলাদেশের যেটা একদম হিবিজিবি, সবচেয়ে বেশি হিবিজিবি, সেটা আমরা পছন্দ করি। সো আমরা যদি ক্যানভা থেকে ডিজাইন করে একটা প্রোফাইল দিয়ে দিই তাকে, আমি কিন্তু যে অ্যাডোবে ইলাস্ট্রেটর থেকে, ফটোশপ থেকে, অ্যাডোবে ইলাস্ট্রেটর থেকে 2টা, ফটোশপ থেকে 2টা এবং ক্যানভা থেকে আরও 3-4টা কি ডিজাইন আমি তাকে পাঠাইছিলাম। তো সে তার মধ্যে আমার ক্যানভা থেকে যে ডিজাইন করে একদম সিম্পল ডিজাইন, কোনো কিছু না, শুধু তার নামটা এবং তার ক্যাটাগরিটা আমি দিয়ে যে প্রোফাইলটা দিয়েছিলাম সেটা সে কী করছে, পছন্দ করছে। আচ্ছা, তো আপনারা চেষ্টা করবেন ওইভাবে একদম সিম্পল একটা বানায়া তাকে দেওয়ার জন্য, যাতে করে সে পছন্দ করবে এবং সেটা আপনি এখানে ইউজ করবেন। আচ্ছা, প্রথম যে কাজগুলো আমরা বাইরের জন্য করব, আমরা অন্য লাইনে চলে গেছিলাম, সেটা হলো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করবো। এই ক্রিয়েট এবং সেট আপ এইভাবে আমরা দেখলাম। আরেকটা কাজ হলো অপটিমাইজ করা। ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ বলতে এটা আমাকে নিজেরাই পরিচালনা করব। বায়ারের একটা অ্যাকাউন্ট আছে বা থাকবে বা ছিল বা আমরা তৈরি করে আমরা কি করতে পারবো, এই অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবো। যদি ধরেন মনে করতেছে আমরা যে বায়ার এখানে এসে ল্যাপটপ বিক্রি করবে, উদাহরণস্বরূপ আমি বলতেছি ল্যাপটপ বিক্রি করবে, সো আমাকে এই অ্যাকাউন্টটা দেওয়ার পরে বলবে যে কি, এই অ্যাকাউন্টটা তোমাকে দিলাম, তুমি এই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করবে। ম্যানেজমেন্ট করার মধ্যে কাজ হলো তুমি প্রত্যেক দিন এখানে আমার 10টা, 20টা, 50টা কি করতে হবে, পোস্ট করতে হবে, অথবা 5টা, অথবা 1টা, অথবা 2টা পোস্ট করতে হবে। আপনাকে বায়ার বলে দেবে যে 5টা পোস্ট করতে হবে, বা 10টা বা 50টা, অথবা কোনো বায়ার আছে আপনাকে কিছুই বলবে না, শুধুমাত্র এইটুকু বলবে যে ঠিক আছে তুমি এটাতে কি করো, কাজ করো। এখানে 1 মাস বা 2 মাস, 5 মাস, 6 মাসের জন্য কি করবে, আপনাকে হায়ার করবে। সো লং সময়ের জন্য আমরা যখন কি করব, তার অ্যাকাউন্টটা অটোমাইজ করতে যাব, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে যাব, তখন কি করতে হবে, আমাদেরকে লং সময়ের জন্য হায়ার করবে। 1 দিন 2 দিনের জন্য কি করবে না, হায়ার করবে না। সো লং সময়ের যখন আমাদেরকে হায়ার করবে, তখন আমরা ওখান থেকে প্রফিটেবল হবো বেশি। সো এখানে আরেকটা কাজ হলো কি, অ্যাকাউন্ট পরিচালনা করা। এক কথা, অ্যাকাউন্টটা আমরা পরিচালনা করবো, অ্যাকাউন্টে দেখাশোনা করব। তো এই কাজটার জন্য শুধুমাত্র তো আপনাকে কি বলবে, শুধুমাত্র পোস্ট করে দেওয়া। এর সাথে যদি বায়ার আপনাকে বলে যে না আমার ফলোয়ার বাড়ায় দিতে হবে, ফলোয়ার বাড়ানোর জন্য আমরা আলাদা চার্জ করব। ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টটা পরিচালনা করব, এর সাথে সাথে ফলোয়ার বাড়ায় দেবো। আমি অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য যদি 1 মাসে $500 নেই, ফলোয়ার বাড়িয়ে দেওয়ার জন্য আরও $500 এক্সট্রা নেব। সুতরাং 1 মাসে আমাকে কি দিতে হবে, $1000 পে করতে হবে তোমার। বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা কয়টা কাজ পাইলাম, একটা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা, একটা হলো অপটিমাইজ মানে চ্যানেলটাকে কি করা, মনিটর করা, অর্থাৎ চ্যানেলটাকে আপনি পরিচালনা করা। এরপর আরেকটা কাজ হলো ফলোয়ার বাড়ানো, ফলোয়ার ইনক্রিজ করা। এখানে আমরা ফলোয়ার ইনক্রিজ করতে পারি। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কয়টা কাজ করতে পারবো, 3টা কাজ। একটা হলো চ্যানেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, আরেকটা হলো কি, আমরা মানে এটা বোঝাচ্ছে কেন আপনাকে, লিঙ্কডইন নিয়ে শুধুমাত্র আপনার 3টা গিগ তৈরি করতে পারবেন ফাইবারে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবো, ফলোয়ার্স বাড়ায় দিতে পারবো। এখন এই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট কিভাবে করবো, এটা আমরা সর্বপ্রথম দেখবো। তাহলে এই যে একটা অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে, সর্বপ্রথম আপনাদেরকে বলছিলাম যে কি, এই অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে কিসের জন্য, ফোনের জন্য। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম তৈরি হয়েছে সম্ভবত সর্বোপরি ফোনের জন্য। যদিও আমরা এখান থেকে কিছু কাজ করতে পারবো। দেখেন, প্লাস আইকনে যখন আমরা ক্লিক করবো, যেখানে আমাদের কি প্রোফাইল পরে ড্যাশবোর্ডের পরে কি ক্রিয়েট, এই ক্রিয়েটের মধ্যে যখন আমরা ক্লিক করব, দেখেন ক্রিয়েটের মধ্যে যখন আমরা কি কাজ নিচ্ছি, মনে করেন এটা আমাদের বায়ারের আইডি, এটা আমার কি বায়ারের আইডি। বায়ার আমাকে দিয়েছে কি করার জন্য, পোস্ট করার জন্য, যে আমার অ্যাকাউন্টে তুমি ম্যানেজমেন্ট করো, তুমি দেখাশোনা করো, দেখাশোনা করার জন্য তোমাকে আমি $100 দেবো পার মান্থ। ধরেন আমার হায়ার হয়েছে, হওয়ার পরে আমাকে কি করতে হবে, একটা পোস্ট তৈরি করতে হবে কি রিলেটেড। ধরেন আমরা এখানে কি করব, ল্যাপটপ বিক্রি করবো, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেবো। সো আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কি বলতেছে, পোস্ট, লাইভ, এই দুটা এবং অ্যাডস। পোস্ট দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছে এবং অ্যাডস দেখাচ্ছে, এই 3টা অপশন দেখাচ্ছে। বাকি আমরা রিলস করতে পারবো না, এখান থেকে কিছু কিছু অপশন হাইড হয়ে গেছে। সো এই কাজগুলো আমরা কোথা থেকে করব, কিভাবে করব, আমি এটা আমার আইডি থেকে দেখাচ্ছি। দেখেন, আমি চলে গেলাম আমার আইডিতে। আমার আইডিতে যাওয়ার পরে একটা এক্সটেনশন আপনারা অ্যাড করে নেবেন। আমি আমার আইডিতে চলে আসছি। আমার আইডিতে চলে আসার পরে দেখেন আমার আইডি তো সেম, এই যে দেখেন পোস্ট, লাইভ, ভিডিও, তারপরে অ্যাডস, এর বেশি দেখাচ্ছে না কিছু। তো আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নেব, যেটা আমার এই যে এখানে আমার এক্সটেনশন অ্যাড করা আছে, ইন 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 কি ইন ইনসিস্ট, যে কঠিন নাম, ইনসিস্ট। এটা আমি যখন ক্লাস করছিলাম তখন অ্যাড করে রাখছিলাম, এই জন্য নামটা আমার স্মরণে, ইনসিস্ট। একটু ওপেন করে দেখি আমরা এটাকে, এক্সটেনশনটা পুরোটা ওপেন করি। ও এই যে দেখেন
ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম, এই যে ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম। দেখেন এটা কিভাবে অ্যাড করবেন, আমরা যদি ক্রোম ব্রাউজারে চলে যাই, ইনসিস্ট আমরা লিখি INSSI, এই যে দেখেন চলে আসছে ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম। আমরা এটাকে কি করব, এই যে দেখেন এখানে আমরা যখন ক্লিক করব প্রথম ওয়েবসাইটে, প্রথম যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ক্লিক করার পরে এই ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম এটা কি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমার এখানে দেখেন রিমুভ দেখাচ্ছে, আমি রিমুভ করে দিচ্ছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আমি এটাকে কেন রিমুভ করে দেব আমাকে বলতে হবে এখানে, আচ্ছা আমি রিমুভ করতেছি, আচ্ছা রিমুভ হয়ে গেছে অলরেডি। কেন রিমুভ করলাম এটা আমাকে বলতে বলছে, যদি আমি বলি নাই। তো এই যে দেখেন একদম সর্বোপরি আপনাদের সামনে কি, যখন আপনারা কি করবেন, ইয়াতে গিয়ে গুগলে গিয়ে কি লিখে সার্চ করবেন, ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে এখানে দেখাচ্ছে কি অ্যাড টু ক্রোম। আমার এখানে রিমুভ টু ক্রোম ছিল, অ্যাড টু ক্রোম। এখন আমাদেরকে যেভাবে দেখাচ্ছে এইভাবে আপনাদেরকে দেখাবে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখবো কি আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর অটোমেটিক আমাদের এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যখন অ্যাড হয়ে যাবে, যে এখানে লোডিং নিচ্ছে, এটা লোডিংটা এখানে কি দেখাবে, লোডিং যে হচ্ছে এটা কি এখান থেকে রিমুভ দেখাবে। দেখেন এটা কি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে, যে অ্যাড হয়ে গেছে। অ্যাড যখন হয়ে গেছে হওয়ার পর রিমুভ ফ্রম ক্রোম লেখা দেখাচ্ছে। এরপর আমরা কি করব, এই যে আমাদের একটা আইকন দেখতে পাচ্ছি এক্সটেনশন নামে, এক্সটেনশনে ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে ইনসিস্ট ওয়েব ক্লায়েন্ট ফর কি ইনস্টাগ্রাম, এখানে একটা পিন দেখতে পাচ্ছি, পিনে আমি ক্লিক করে দিলাম। পিনে ক্লিক করলে কি হলো, দেখেন এই যে এখানে একটা এক্সটেনশনটা ওপেন হয়ে গেল, সামনের দিকে আমাদের চলে আসলো। এরপর আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব, আমাদের ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে চলে যাওয়ার পরে এখানে একটা কি করব, রিলোড দেব। রিলোড যখন দেব, রিলোড দেওয়ার পর দেখবেন আপনাদের এখানে এই যে নিচের দিকে যেভাবে দেখা যাচ্ছে এভাবে কি দেখাবে, আপনাদেরকে এখানে এক্সটেনশনটা দেখাবে। অথবা যদি না দেখা তাহলে আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে ক্লিক করে দেবেন। যখন এখান থেকে আপনারা ক্লিক করবেন তখন কি করবে, আপনাদের এটা এখান থেকে নিচের থেকে দেখাবে। বুঝতে পারছেন? তাহলে আমি এই যে নিচের দিক থেকে দেখাচ্ছে, এখান থেকে আমি ক্লিক করে দিলাম। ওকে, গেট স্টার্ট। যখন আমি এভাবে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন কি আসছে, আমি যেভাবে মোবাইল থেকে আমরা ইউজ করতাম সেরকমটা দেখাচ্ছে। দেখেন এই যে এখানে আমরা প্লাস দিচ্ছিলাম, হোম বাটন, সার্চ বাটন, প্লাস বাটন, এরপর ভিডিও বা রিলসের বাটন, এরপর প্রোফাইলটা। এই যে আমি যখন কি করতেছি, এই প্লাস আইকনে ক্লিক করতেছি, প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে কি করতে পারবো আমরা, এই যে দেখেন স্টোরি, পোস্ট ভিডিও, রিলস, তারপর আচ্ছা কি দিলাম আমরা এখান থেকে, স্টোরি, পোস্ট ভিডিও, রিলস, তারপর ক্যারাজল মানে কি, যে ডান দিক থেকে বাম দিক। আচ্ছা এটা পরে বুঝাবো যখন আমরা ক্যারাজল রান করবো তখন। ক্যারাজলটা কি, ক্যারাজলটা হলো অনেকগুলো পিকচার থাকবে, ডান দিক থেকে বাম দিকে এক একটা করে পিকচারগুলো অটোমেটিক সরে যাবে এবং কি বাকিগুলো দেখাতে থাকবে। এই ক্যারাজল আমরা এখান থেকে তাহলে কয়টা অপশন পাইলাম, এখানে স্টোরি পাইলাম, পোস্ট ভিডিও পাইলাম, তারপর রিলস পাইলাম, এরপর কি ক্যারাজল পাইলাম। এই অপশনগুলো কি আমরা ইয়ে থেকে দেখতে পাই নাই, কোথা থেকে, আমাদের যে ওয়েব ভার্সন ছিল ওয়েব ভার্সন থেকে আমরা দেখতে পাই নাই। এই যে এই কাজটা যে আমরা কি দিয়ে করলাম, এই ইনসিস্ট অ্যাসিস্ট্যান্ট ফর ইনস্টাগ্রাম যে দেখলাম আমরা, এটাকে আমরা এইভাবে ইনস্টল না করে, ক্রোমে অ্যাড না করে আরেকভাবে কাজ করতে পারি। সেটা কি, আমরা যখন দেখেন ইনস্টাগ্রামে আসি, ইনস্টাগ্রামে থাকা অবস্থায় যে 3 ডট মেনু আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3 ডট মেনু, কাস্টম অ্যান্ড কলাম গুগল ক্রোম। এই যে এখানে ক্লিক করলাম, 3 ডটে আমি আবার দেখাচ্ছি, 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি করবো, একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কি মোর টুলে যখন আমরা ক্লিক করলাম, মোর টুলে ক্লিক করার পরে কি আমরা দেখেন ডেভেলপার টুলস, আমরা ডেভেলপার টুলসে ক্লিক করব। আবার দেখাচ্ছি, দেখেন আমরা সর্বপ্রথম ইনস্টাগ্রামে আসলাম, ইনস্টাগ্রামে আসার পরে ইনস্টাগ্রামে হোমে আমরা ক্লিক করলাম। হোমে ক্লিক করার পরে 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে সব দেখে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমরা একটু খুঁজে বের করবো মোর টুল থেকে আমরা কি করব, মোর টুল থেকে পাশে একটা পপ আপ শো করবে। এই পপ আপে যাওয়ার পরে আমরা কি করব, একদম নিচের দিকে ডেভেলপার টুলসে যখন ক্লিক করব, ডেভেলপার টুলসে ক্লিক করার পরে দেখেন ইমেজিবি কত কিছু চলে আসছে। বাবা দেখে তো ভয় লাগতেছে কি এগুলা। তো এগুলো থেকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এগুলো হলো এই যে আমরা যে কাজগুলো করতেছি, এটা তার কি কোডিং। এই যে কোডিংটা আছে, এই কোডিং নিয়ে এতগুলো কাজ আমাদের করার দরকার নাই বা চিন্তারও দরকার নাই। এখন এই কোডিংগুলো, এতগুলো কোডিং কিভাবে শিখবো, কিভাবে কি করবো, এত ঝামেলা আমাদের দেখা দরকার নাই। যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন সংক্ষিপ্ত আকারে এই কোডিং দেখবো,
কোডিংয়ের মধ্যে আমরা কোথায় গিয়ে কী করতে পারি, কীভাবে আমরা এটা খুঁজে বের করতে পারি। এই কোডিং সম্পর্কে আমরা হালকা ধারণা রাখবো, যেহেতু আমিও কোডিং বুঝি না ওরকম, খুব সংক্ষিপ্তটা আমরা কি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবো তখন আমরা ওয়েবসাইটে গিয়ে দেখবো ইনশাআল্লাহ। তো যখন আমরা এটা করলাম, করার পরে দেখেন এই যে এখানে একটা বাটন আছে ল্যাপটপ এবং ফোনের, এই ল্যাপটপ এবং ফোনের বাটন আমরা ক্লিক করে দিলাম। দেখেন আমি যখন কি করতেছি, একটা ক্লিক করতেছি, তখন এটা কি আমার এটা হয়ে গেছে ওই যে ল্যাপটপ আকারে। এরপরে এরকম ভাবে হয়তো শুরুতে আপনাদের থাকবে, তো আপনারা আসার পর এখান থেকে আরেকটা ক্লিক করে দেবেন। আরেকটা যখন ক্লিক করবেন, করার পরে দেখেন কি করার পরে এখানে শো করতেছে আমাদের ফোনের ভার্সনটা, ফোনে যেভাবে দেখো ওইভাবে দেখাচ্ছে আমাদেরকে। আমি একটু বড় করে নিচ্ছি, এখান থেকে 50 আছে, এটাকে আমি একটু 100 করে দিলাম, 100 করে নিচ্ছি। দেখেন 100 করে নেওয়ার পরে আমার পেজটা বেশি বড় হচ্ছে। এরপর আমরা চাচ্ছি কি আমরা ফোনে চালাবো, এখন কি কোন ফোনে চালাবো, 100টা একটু বেশি বড় হয়ে গেছে, 75 দিয়ে নিই, তাও তো বড় হয়ে যায়, দূর 50। আচ্ছা, এরপর আমরা চাচ্ছি কি আমরা একটা ফোনে ইউজ করবো। এখন আমার তো বিশেষ করে আমার তো টাকা পয়সা নাই, গরিব মানুষ, আমি চাচ্ছি যে একটা কি আইফোনে ইউজ করব। সো আইফোনে ইউজ করার জন্য আমি এখান থেকে কি এই যে ড্রপ ডাউন মেনু দেখাচ্ছে, ড্রপ ডাউন বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো ম্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পরে একটা রিলোড করে দেবো এখান থেকে। যে ক্লাস শেষ। ওকে, নতুন লিঙ্ক দিচ্ছি আমি ইনশাল্লাহ।